হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ রবিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর দেখো, ঘুম থেকে উঠে বাসি কিছু কাজবাজ করে চলে আসলাম এই ঘরে আজকে, কারণ নিচের ঘরে বোঝো এখনো ঘুমোচ্ছে। রবিবারের বাজার বলে কথা, ছুটির দিন, একটু বেশিক্ষণ না শুলে হয়। তারপরে প্রতি সপ্তাহে শনি রবি দুদিন ছুটি থাকে, এই সপ্তাহে শুধু রবিবার ছুটি ছিল, মানে রয়েছে। তার দরুন কী হচ্ছে, একটা দিনই একটুখানি বেশিক্ষণ ঘুমানোর সময় পাচ্ছে। তো যেহেতু প্রতিদিন তাড়াতাড়ি ওঠে ঘুম থেকে, সেহেতু অভ্যাসটা আছে ওই ঘুমোয় আর না, জেগে শুয়ে থাকে আর কি। আসলে প্রতিদিন তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার অভ্যাস, তো ওই একটা দিন বা দুটো দিন আর বেশিক্ষণ ঘুমিয়ে থাকতে পারে না, জেগেই যায়। কিন্তু ওই ঠান্ডার মধ্যে আর বিছানা ছাড়তে ইচ্ছা করে না, তাই ওই শুয়ে শুয়ে নিজের মতো নিজে খেলতে থাকে, বক বক করতে থাকে, এইসব করতে থাকে। তো আমি সকালের কিছু কাজকর্ম গুছিয়ে নিয়ে দেন ওকে ঘুম থেকে ডেকে তুলি। তো ওইদিকে দেখো, উপরের ঘর একদম পরিষ্কার করা প্রায় হয়েই গেছে। এবার জামা কাপড়গুলো কেচে নিয়েছি, সব কেচে নিয়ে চলে আসলাম ছাদে সব মেলতে। কাজবাজগুলো একটু ওলটপালটই হয়েছে, ছুটির দিনগুলো একটু এদিক ওদিক হয়েই যায়। আর এখন জামা কাপড়গুলো কেচে যেহেতু মেলতে এসেছি, আর এত হাওয়া দিচ্ছে ছাদে, বেশ ঠান্ডা লাগছে। তারপরে হচ্ছে জলের কাজ করা, উফ, শীতকালে জলের কাজ করা খুব চাপের। কিন্তু সকাল সকাল আমি সব কিছুই কেচে দিই। ওই যে বলেছি না তোমাদের এর আগে, যে সকাল সকাল কেচে দিই, কারণ হচ্ছে যাতে দুপুরের মধ্যে জিনিসগুলো শুকিয়ে যায়। নয়তো ওই সারা দুপুর বিকেল করে তারপরে জামা কাপড় শুকোনো ভালো লাগে না। ওই যখন ভাত ঘুম দিয়ে একটু মানে ঘুমোতে যাই দুপুরবেলা, তার আগে জামা কাপড়গুলো সবই মোটামুটি শুকিয়ে যায়। সব তুলে নিয়ে ভাঁজ করে যেখানে যেগুলো রাখার সব রেখে দিয়ে দেন নিশ্চিন্তে 1 ঘন্টার জন্য হলেও ঘুমোই কি শুয়ে থাকি, শুতে পারি। তো কিছু কাজবাজ করে চলে আসলাম রান্নাঘরে। ওদিকে তরকারিটা বসিয়ে রেখে আটাটা মেখে রেখে বোঝোকে ডেকে তুললাম। ও গেছে একটু ফ্রেশ হতে, এই ফাঁকে আমি বিছানাটাকে গুছিয়ে নিই। আর এই ঠান্ডায় সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবার কেমন লাগছে এই ঠান্ডাতে, কনকনে ঠান্ডাটা কেমন পড়েছে বলো। আগের বছর কিন্তু ডিসেম্বর মাসে এতটা ঠান্ডা পড়েনি, এবছর যে পরিমাণ ঠান্ডাটা পড়েছে। আজকে রবিবারের বাজার, তো সকালবেলা স্পেশাল কিছু খুব একটা হয় না। স্পেশাল বলতে ওই আমাদের শনিবার দিন সকালবেলায় লুচি তরকারি হয়। তো রবিবার বলে সকালে ব্রেকফাস্টে স্পেশাল কিছু হয় না, ওই রুটি তরকারি যা প্রতিদিন হয় ম্যাক্সিমাম দিন সেইগুলোই হয়। তবে দুপুরের মেনুতে একটু স্পেশাল রাখার চেষ্টা করব আজকে। তো কি করব না করব সবটাই তো শেয়ার করব, তো দেখতে থাকো। ওদিকে বোঝো ফ্রেশ হয়ে তো চলে এসেছে। তো ওকে বললাম যে একটু বসে ড্রাই ফ্রুটস এগুলো একটুখানি খেয়ে নিয়ে দেন একটু রোদে গিয়ে বসতে। তো রোদে বসেছিল, তারপরে ওকে ডেকে আবার সকালে জলখাবার খাইয়ে দিলাম। এখন দেখো দুপুরে রান্না নিয়ে আবার চলে এসেছি। এখন গাজর, বিনস, কাজু, কিশমিশ সব একেবারে ফ্রাই বসিয়ে দিয়েছি। দেখে মোটামুটি আন্দাজ করতে পেরেছো, এটা নিশ্চয়ই ফ্রাইড রাইসই হবে। আর এদিকে তার সাথে হবে চিকেন কষা। ওই যে তো কিছুক্ষণ আগে বললাম না রবিবারের বাজার। তারপরে শীতকালে কি বলো তো, একবারও এখনও পর্যন্ত ফ্রাইড রাইস চিকেন খাওয়া হয়নি, তাই ভাবলাম যে আজকের দিনটা ফ্রাইড রাইস আর চিকেন কষা করলে পরে মন্দ হয় না। আর শীতকালে না বেশি ভালো লাগে, বেশ টাটকা গাজর, বিনস, মটরশুঁটি এইসবগুলো থাকে, তো শীতকালে যেন ফ্রাইড রাইস জিনিসটা ভীষণ ভালো লাগে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে ফ্রাইড রাইসটা একদম ডান, আর ওদিকে চিকেনটাও কিন্তু করা হয়ে গেছে। যাক, তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে। এবার স্নান সেরে নেব, দেন সবাইকে খেতে দেবো, গরম গরমই খেতে দিয়ে দেবো, বেশি বেলা আর করবো না। এখন আবার বিকেলবেলা ফিরে আসলাম। বিকেলবেলা এই দেখো পেছনে মা এসেছে হচ্ছে পাটিসাপটা পিঠে নিয়ে জামাইয়ের জন্য। শীত পড়লেই জামাইয়ের ভীষণ শাশুড়ি মায়ের কথা মনে পড়ে, কি না পাটিসাপটা পিঠে খাওয়ার জন্য। তো সেই মতো শাশুড়ি মাও পাটিসাপটা পিঠে করে একদম নিয়ে এসছে। তো মার আমি একটু বেরিয়েছি আবারও একটু শপিং করতে, 2-1টা জিনিস কেনাকাটা আছে। ওই যে বললাম না সামনেই ঘুরতে যাচ্ছি, আর ঘুরতে যাওয়ার আগে না টুকিটাকি কিছু না কিছু কেনাকাটা থাকেই, ইচ্ছা করে যে কিছু না কিছু কেনাকাটা করি। তো মাকে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম। আর দেখো এখন ট্রায়াল দিচ্ছি, কোনটা নেব এখনও বুঝতে পারছি না। তো 2-3টে জিনিস তো নিয়ে এসেছি ট্রায়াল দেবো বলে, তো দেখা যাক কোন জিনিসটা নিই। আর তোমরা একটু কমেন্ট করো তো এই দুটো ড্রেসের মধ্যে কোনটা বেশি ভালো লাগছে, আর আমি কোনটা নিয়েছি সেটাও একবার কমেন্ট করে জানিও। তো আমার কেনাকাটা হয়ে গেছে, দেন বাড়িও চলে এসেছি। আর গলাটা না ঠান্ডায় বেশ জ্বালা করছে।
আসলে কি বলো তো, এই সারাদিন সংসারের কাজকর্ম করতে করতে না এই ছোটো ছোটো যে জিনিস থেকে নিজের ভালো লাগাগুলো বেশ খুঁজে নিয়ে ভালো থাকাই যায়। এই সারাদিনের কাজকর্ম করার পর এই যে একটু শপিং করতে বেরোলাম, বেশ ভালো লাগে এই জিনিসগুলো। আর মেয়েদের তো শপিং করতে সব সময়ের জন্যই বেশ ভালো লাগে। আর চলো, মা পাটিসাপটা নিয়ে এসছে, এখনও একটাও টেস্ট করে দেখা হয়নি, তবে জামাইয়ের কিন্তু খাওয়া হয়ে গেছে। তো আমি ভাবলাম একটা নিয়ে এখন খাই, আর কেমন হয়েছে তোমাদের একবার জানাই। তো দেখে তো বেশ ভালোই লাগছে, আর মা পাটিসাপটাটা বেশ ভালোই করে, তবে নারকেলের নয়, এগুলো হচ্ছে সন্দেশের। মনোজ আবার নারকেলের পাটিসাপটা খুব একটা বেশি ভালোবাসে না, মানে সন্দেশেরটাই বেশি ভালোবাসে। তো পাটিসাপটাগুলো বেশ ভালো হয়েছে, একদম মিষ্টি, সব কিছু একদম পারফেক্ট হয়েছে। তো চলো এবার জমিয়ে খেয়ে নেওয়া যাক। বোজেরও খাওয়া হয়ে গেছে আর মনোজেরও খাওয়া হয়ে গেছে, ওদিকে শ্বশুরমশাই শাশুড়ি মায়েরও খাওয়া হয়ে গেছে। তো এখন দেখো রাতের ডিনার নিয়ে আবার চলে আসলাম। তো আজকে রাতের ডিনারে রয়েছে দুপুরের যে চিকেন করেছিলাম, চিকেন কষা, আর তার সাথে হচ্ছে দুটো রুটি। এই হচ্ছে আজকে আমার রাতের ডিনার। মোটামুটি বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে, বোজেরও খাওয়া হয়ে গেছে, ওই ঘরে শ্বশুর শাশুড়ি মারও খাওয়া হয়ে গেছে, মনোজেরও খাওয়া হয়ে গেছে। তো চলো এখন আমিও খেয়ে নিই। আসলে খুব একটা খিদে নেইও, একটু আগেই পাটিসাপটা পিঠে খেয়েছি, তো খাওয়ার পর পেটটা মানে ভরা ভরাই রয়েছে। তা ওই যে রাতে খেতে হবে একটু, তাই মানে নিয়ম রক্ষা করছি আর কি বলতে পারো, ওই আর কি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে আসলাম বিছানায়, শুয়েও পড়েছি। তো চলো আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তবে আবারও ফিরে আসছি নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।